আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে তাহাজ্জুদ সম্পর্কে আলোচনা করব এবং এর থেকে আমরা কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনে লাভ উঠাতে পারি সেই সম্পর্কেও আলোচনা করব। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। রাতকে যদি আমরা 3 অংশে বিভক্ত করি তাহলে শেষের অংশটাই হচ্ছে মূলত তাহাজ্জুদ। এখন আপনাদের দেশে যদি মাগরিব 6টায় আর ফজরের টাইম 4টা বাজে হয় তাহলে আমাদের হাতে সময় থাকে মূলত 10 ঘন্টা। আর এই 10 ঘন্টাকে যদি আমরা 3 দিয়ে বিভক্ত করি তাহলে পাওয়া যাবে 3.25 ঘন্টা করে। তো 3.25 ঘন্টা করে যদি আমরা এই সময়টাকে ভাগ করি তাহলে দাঁড়াই হলো এরকম। তো এই লাস্টের যে 3 ঘন্টা আছে এটাই মূলত তাহাজ্জুদের সময়। সেটা হচ্ছে ধরতে পারি 1:15 থেকে ফজরের আগ পর্যন্ত। প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময়ে প্রথম আরশে নেমে আসে আর নিজের বান্দাদের ডেকে ডেকে বলে, কেউ কি আছো যে আমার কাছে কিছু চাও যাকে আমি দিয়ে দেব? কেউ কি আছো যে আমার কাছে মাপ চাইছো, আমি তাকে মাপ দিয়ে দেব? কেউ কি আছো যে রিজিক চাচ্ছ, আমি তাকে দিব বেহিসাব রিজিক। এই কারণেই তাহাজ্জুদের সময় এতটা গুরুত্বপূর্ণ। এটা এতটাই গুরুত্ব যে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব থেকে কাছে চলে আসেন। এই সময় যে যা দোয়া চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দায়িত্ব পূরণ করেন। তাহাজ্জুদের টাইমে দোয়া করা তীরের মতন কাজ করে, যার নিশানা কখনোই ছুটে না। যদি আপনার কোনো কিছু চাওয়ার স্বপ্ন থাকে আর আপনি যদি তাহাজ্জুদে উঠে সেটা না চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার মানে হচ্ছে ওই স্বপ্নটি আপনি পূরণ করতেই চান না। এখন বলবো তাহাজ্জুদ পড়ার কি কি সুবিধা আছে। এর অনেক বেশি লাভ আছে আপনার জীবনে। প্রথম হচ্ছে আপনি এই সময় যে দোয়াই চাইবেন 100% পুরা হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত এই সময় ইবাদত করলে আত্মার প্রশান্তি লাভ পাওয়া যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কাছে আসা যায়। কোরআনে আছে শুধুমাত্র আল্লাহর স্মরণেই অন্তরে প্রশান্তি পাওয়া যায়। তৃতীয়ত নূর চলে আসবে আপনার চেহারায়, আপনার জীবনে, আপনার শরীরে, সর্বত্র সব জায়গাতেই আপনি নূর অনুভব করবেন। তাহাজ্জুদ পড়াটা মূলত আখিরাতের জন্য একটা ইনভেস্টমেন্ট, কারণ আমরা মৃত্যুর পর আমাদের নিজেদের জন্য আর কিছুই করতে পারবো না। তো এটা আমাদের মৃত্যুর পর আমাদের জন্য শাফায়াত করবে। কিয়ামতের দিন আমরা আল্লাহর রাগ থেকে রেহাই পাবো এবং আমাদের গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মাফ করে দেবেন। আপনি ধরেন রাত 3টা বাজে ঘুম ভেঙে গেল, তখন যদি আপনি নামাজ পড়তে না চান অসুবিধা নেই, আপনি চাইলে শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারবেন। দোয়াটা হবে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যাতে আমাদের মুখে কলেমা থাকে এবং আমাদের কবরের আযাব যাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কিয়ামতের সময় যাতে আমরা নবীজির শাফায়াত পাই এবং কিয়ামতের সময় যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত না থাকেন এবং জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন এবং আমাদেরকে সর্বোপরি জান্নাতে দিয়ে দেন। তো আমরা দুনিয়ার জীবনের অনেক দোয়াই করে থাকি, কিন্তু আমরা ইম্পর্টেন্ট এই দোয়াগুলো কিন্তু ভুলে যাই, যেগুলো আমাদের অবশ্যই করা উচিত। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ কিন্তু নফল, এটা আপনি আপনার ইচ্ছে মতো পড়তে পারবেন, তবে 2 রাকাত করে পড়াই উত্তম। এই সময়টা আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের এবং পেছনের সমস্ত গুনাহ তো মাফ করে দিয়েছেন, তাহলে কেন আপনি এত কষ্ট করে রাত জেগে জেগে নামাজ পড়েন? রাসূলুল্লাহ বললেন, হে আয়েশা, আমি কি আল্লাহর সন্তুষ্ট বান্দা হব না? আল্লাহর শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। এই সময় আপনি আরও একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে বেশি বেশি কোরআন পড়া। তবে সেই ক্ষেত্রে আপনি যদি অনুবাদ করে পড়ে থাকেন তাহলে সেটা বেশি ভালো হয়। সর্বোপরি আল্লাহর বেশি বেশি জিকির করা। তাহাজ্জুদ আদায়কারী আল্লাহর অনেক বেশি প্রিয় হয়ে থাকেন। শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে এসে জিজ্ঞেস করতে থাকেন, হে তোমাদের কার কি লাগবে বলো, আমি সব দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু আপনারা ভিডিওটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি এরকম ভিডিও আরও বেশি তৈরি করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।